হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আর আপনারা দেখতেই পেলেন সকাল সকাল আমার ফুলের সাজিতে কত ফুল তুলে এনেছি। তবে আমার আগের যারা ভিউয়ার্স তারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন, মানে আগের বছরে ঠিক এইভাবেই আমার ফুলের সাজি আমার ভরে উঠতো এবং আমি দুটো থালাতে সাজিয়ে আমার তাও ফুল অজস্র বেঁচে যেত। তো সেইগুলো নিয়ে আমি আবার ডেকোরেশন করতাম। তো আজকেও কিছুটা করব। তো শেষের দিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমি শেষের দিকে একটু আমার ফুল অল্প বেঁচেছিল, তো সেই ফুল থেকেই আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, মানে সাজিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো অল্প করেই সাজিয়েছি, তবে আগে যেমন বড় একটা বাটিতে করে সাজাতাম, এখন একটা ছোট্ট বাটিতেই সাজালাম। এরপরে আরও ক্রমশ ফুল বাড়তে থাকবে, তখন আমি আপনাদের আরও ভালো করে আমার এই ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজাবো, তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এবারে আমি ঠাকুরের প্রসাদী হিসেবে প্লেটগুলো সাজিয়ে নিলাম এবং সমস্ত ঠাকুরের ভোগের যে প্লেটগুলো তার মধ্যে তুলসী পাতা যেগুলোতে দেওয়া সেগুলো আমার শ্রীকৃষ্ণ এবং হনুমানজি আর হচ্ছে আমাদের বিষ্ণু নারায়ণ দেবকে যে ভোগগুলো দেব তার মধ্যেই আমি একটু তুলসী পাতা নিবেদন করলাম। আর মহাদেব, মা লক্ষ্মী, তবে একজন কমেন্ট বক্সে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে মহাদেব, মা লক্ষ্মী, মা সরস্বতীর প্লেটে তুলসী পাতা দিতে নেই। সেটা আমি জানি ভাই, তো তুমি বলেছো, আমি খুব খুশি হয়েছি। অনেকেই জানে না, তো তোমার কাছ থেকে এটা আমার জানা রইল এবং আমি জানতাম। তো যাই হোক, বলেছো, ভালো করেছো, খুব ভালো লাগলো। তবে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না ভাই। তবে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে কমেন্ট সেকশানে গিয়ে যে তোমার নামটা দেখব, তবে তোমার নামটা আবার আমি নেব। তো অসংখ্য ধন্যবাদ জানালাম। এইভাবেই তুমি আমাকে কমেন্ট করো মাঝে মধ্যে সময় পেলে এবং দিদির ভালোবাসা নিও। তো চলুন, এবারে আমি পুজোয় বসবো, তাই প্রসাদগুলো আমি ঠাকুরের কাছে নিবেদন করলাম। তো এরপরে চলুন পুজোয় বসা যাক। তো আমি পুজোয় বসে পড়েছি, আর আপনারা দেখতেই পেলেন আমি কেশর চন্দন দিয়ে আমি আমার সমস্ত ঠাকুরকে তিলক পরিয়ে দিচ্ছি। তবে মা লক্ষ্মীর ঘটে আমি সিঁদুরের যেমন ফোঁটা দিই, তো সেটাই দেব। তো অষ্টগন্ধা চন্দনটা আমাকে এবারে কিনতে হবে, জানেন তো, আমার বাবা ভোলানাথের জন্য। কেশর চন্দনও পছন্দ করেন বাবা ভোলানাথ, কিন্তু তাও অষ্টগন্ধার চন্দনটা আমার নেই, মানে এনেছিলাম তখন পুজোর প্রথম পুজো করতাম যখন, তখন এনেছিলাম। আর বেনে দোকানে গেলে, আমি যে দোকান থেকে আমি ঠাকুরের জিনিসপত্র কিনি, তো সেখানে কয়েকদিন খোঁজ নিয়েছিলাম, তারপরে আর খোঁজ নেওয়া হয়নি। তো এনেছে কিনা জানি না, সব সময় অ্যাভেলেবেল থাকে না। তো যাব, অনেক কিছুই, মানে টুকটাক অনেক কিছুই ঠাকুরের জিনিস কেনার আছে, তো সেগুলো কিনে নিয়ে চলে আসবো। আর আজকে ছাদ বাগানে লাল জবা 3টে ফুটেছিল। একটা হচ্ছে ওটাকে ঘণ্টা জবা বলি, মানে জবা ফুলের মাঝখান থেকে আবার একটা জবা ফুল বেরোয়, তো ওই জন্য ওটাকে ঘণ্টা জবা বলেই আমি চিনি বা জানি। তো সেই জবাটা আমি আমার হনুমানজিকে অর্পণ করলাম এবং আমার সিদ্ধিদাতা গণেশকে ওং গাং গণেশায় নমঃ বলে আমি সিদ্ধিদাতা গণেশকেও জবা ফুল দিলাম। যেহেতু প্রথম পূজ্য দেবতা, তাই গণেশ ঠাকুরকেই আমি প্রথম জবা ফুলটা দিয়ে আমার পুজোটা শুরু করলাম। এরপর মা লক্ষ্মীর ঘটের কাজটা কত সুন্দর সাজিয়ে দিলাম পিঙ্ক কালার জবা দিয়ে। তো তারপরে ঘটের মধ্যে জলও দিলাম। এরপর আমি সমস্ত ঠাকুরকে সাজাতে থাকি, আর বেশ কিছু কমেন্ট আছে, পড়ে নেই চলুন। প্রথমেই আমার একটি মিষ্টি ভাই সুদীপ, তো ওর কমেন্টই পড়ব। ও লিখেছে, প্রতি বৃহস্পতিবারে মাকে স্নান করানোর নিয়ম, এবার যে পরে করায় সে করায়, নয়তো কিছুদিন অন্তর করায়, কিন্তু স্নান করাবেন, তাহলে মা চকচকে থাকবে। হ্যাঁ, একদম কথাটা ঠিক বলেছো ভাই। কিন্তু আমার যেহেতু প্রতিষ্ঠা করা ঠাকুর, তো লক্ষ্মী ঠাকুর, তো তাই আমি প্রতি বৃহস্পতিবারে তো আর স্নান করাতে পারি না, মানে সব সময় ঠাকুরকে নামানো ওঠানো উচিত নয়। তো তাই আমি হয়তো 1 মাস কি 2 মাস অন্তর ঠাকুরকে স্নান করাই এবং ঠাকুরকে নতুন বস্ত্র, আমি মানে যে পরিধেয় বস্ত্র সেটা চেঞ্জ করিয়ে দিই।
তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই তোমাকে। আর খুব সুন্দর কমেন্টটি, তো ভালো লাগলো কমেন্টটি পেয়ে। তো মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবেই পাশে থেকো। এর পরের কমেন্টটি সোমা চন্দ্র তো লিখেছে, দিদি ঘরের বউ তো আপনি, শাড়ি পরে পুজো করবেন। কথাটা ঠিক। আর তুমি বোধহয় আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখো না, হঠাৎ করেই একটা ভিডিও দেখে কমেন্টটা করেছো। তো ঠিক আছে বোন, তো আমার আগের ভিডিওতে একটু দেখবে যে আমি বিশেষ বিশেষ দিনে অবশ্যই শাড়ি পরি। তো যাই হোক, তোমার কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশিই হলাম। তো মাঝে মধ্যে জানাবে যে আমার কোনটা পরলে ভালো হয়। তবে মাঝে মধ্যে শাড়ি পরি গো, একদম যে শাড়ি পরি না তা নয়, তবে শারীরিক একটু অসুস্থতার কারণে, মানে অপারেশন হওয়ার জন্যই আমি সবসময় শাড়ি পরতে পারি না। তো অসংখ্য ধন্যবাদ জানালাম, তুমি আমার অনেক ভালোবাসা নিও। তো এর পরের কমেন্টটি হলো আমার মিষ্টি একটি দিদি, তো সরিতা দি লিখেছে, বেঙ্গল সে দেখ রাহা হে, নাইস ভিডিও, নাইস। থ্যাংক ইউ দি, আপনাকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইভাবেই পাশে থাকবেন আর এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আমার ভীষণ ভালো লাগে আপনার কমেন্ট পড়তে। তো হয়তো সব সময় আমার পড়া হয় না কমেন্টগুলো, সেটা আমারই ভুল। তো যাই হোক, দিয়ে এইভাবেই পাশে থাকবেন এবং এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আমার ভীষণ ভালো লাগে আপনার কমেন্ট পড়তে। তো আরও ভালো লাগলো যে বাংলাতে আপনি আমার ভিডিওটি দেখছেন এবং আপনার ভীষণ ভালো লাগছে। তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। এর পরের কমেন্টটি হলো নিলয় দেব বর্মন। তো ভাই কমেন্ট করেছে হরে কৃষ্ণ, তো ভাইকেও জানালাম হরে কৃষ্ণ। অনেক ভালো থেকো, সুন্দর একটি কমেন্ট আমার ঈশ্বরকে নিয়ে। তো খুব ভালো লাগলো, মাঝে মধ্যে তুমি এইভাবেই কমেন্ট করো। আপনাদের কমেন্ট পড়তে পড়তে দেখুন আমার এই ছোট্ট বাটিটি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এবং যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।